আমি চিকেন রান্না করব। তোমরা আমার সাথে থাকো দেখতে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর তোমরা তো জানোই আমার রিসেন্টলি 4.5K সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে। আমি খুবই খুশি তার জন্য। তোমাদের ভালোবাসা সাপোর্টের জন্য আমি 4.5K কমপ্লিট করতে পেরেছি। সাবস্ক্রাইব তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদ জন্যই আমি কমপ্লিট করতে পেরেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা হলো আমি চিকেন রান্না করব। তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো চিকেন কীভাবে রান্না করছি। যাই হোক, মেন ভিডিও স্টার্ট। তোমরা তো জানো মাংস রান্না করার আগে যেরকম এস্টিমেটটা রেডি করতে হয়, সেই আগে আমি এস্টিমেটটা রেডি করলে যেমন পেঁয়াজ কাটতে হবে, আদা রসুন সব ছাড়িয়ে নিয়ে আমি আগে তারপরে রান্নায় বসবো। তো এইগুলো আগে ছাড়িয়ে নিয়ে, এগুলো না ছাড়ালে তো রান্না করব কী করে? এইগুলো ছাড়া তো মাংস রান্না হবে। তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজ, আদা রসুন এবং মাংস কেটে আমার রেডি করা হয়ে গেছে। এরপর আমি গ্যাস ধরে রান্না বসিয়ে ফেলবো। দেখতে পাচ্ছ মাংস, চিকেন কষা হবে অবশ্যই। তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো আমি রান্না করছি। আর তোমরা খাবে তো অবশ্যই চলে এসো। তোমরা দেখতেই পাচ্ছ আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে ফেলেছি, তার মধ্যে তেলও দিয়ে দিয়েছি। এরপরে তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দেবো। যাই হোক, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ তো দিয়ে দিলাম গরম তেলে। এবার পেঁয়াজটা হালকা করে একটু নেড়ে নেব। পেঁয়াজটা হালকা করে একটু নেড়ে নিয়ে, আগে নেড়ে নিই পেঁয়াজটা হালকা করে। এরপরে পেঁয়াজের মধ্যে কম পরিমাণে লবণ দেবো। তাই যাই হোক, লবণটা দেওয়া যাক। কম পরিমাণে দেবো, বেশি দেবো না, কম পরিমাণে লবণ দেবো। লবণ দেওয়ার পরে হালকা করে চিনি দেবো। লবণ দিয়ে দিলাম হালকা করে, তার জন্য তাড়াতাড়ি পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাবে। এরপরে দিয়ে দিলাম চিনি দেওয়ার পরে হালকা করে এটা একটু ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে নেওয়ার পরে একটু ভালো করে, যেহেতু পেঁয়াজটা তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যায় তার জন্য নেড়ে নেব। পেঁয়াজটা গরম প্রায় হয়ে এসছে, মানে পেঁয়াজটা হয়ে গেছে। এরপরে যেটা হচ্ছে আদা রসুন পেস্ট একসাথে করা আছে, আদা রসুনটা দিয়ে দেবো। আদা রসুনটা দিয়ে দেওয়ার পরে ভালো করে আদা রসুনটাকে একটু নেড়ে নেবো, যেহেতু মিক্সিংটা ভালো হয়ে যায় তার জন্য একটু ভালো করে নেড়ে নেবো। পেঁয়াজ রসুন নাড়া হয়ে গেছে, এবারে দিয়ে দেবো এর মধ্যে মশলা। ফার্স্টেই দিয়ে দেবো হলুদ আর দুধ কম করে লাগবে, আর একটু দিয়ে দেবো হলুদ। দিয়ে দিলাম হলুদ। এরপরে দেবো জিরা। যেহেতু চামচাটা বড় আছে, 1 চামচা জিরা দিয়ে দিলেই হয়ে যাবে। 1 চামচা জিরা দিয়ে দিলাম। এরপরে দেবো লঙ্কা। এই লঙ্কা যেহেতু অ্যাসিড জিনিস, লঙ্কাটা কম পরিমাণ দেবো, অতিরিক্ত গরম, তার জন্য লঙ্কাটা 1/2 চামচের মতন দিয়ে দেবো। 1/2 চামচের মতন দিয়ে দিলে এটা একটু নেড়ে নেবো ভালোটি করে। নেড়ে নেওয়ার পরে এর মধ্যে কম পরিমাণের জল দিয়ে, তো যাই হোক জলটা দেওয়া যাক কম করে। জলটা দিয়ে দিলে সিদ্ধটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে, আর মশলাটাও ওর সাথে মাখানোটা ভালো হবে। যাই হোক, জল দিয়ে মশলাটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিই। নাড়াচাড়া করে নেওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ গ্রেভি অলরেডি রেডি হয়ে গেছে। আমার গ্রেভি রেডি হয়ে গেছে। এরপরে মাংসটা দিতে হবে, তার জন্য মাংসটা একটু জলে ভালো করে ধুয়ে নিতে হবে। যাই হোক, ভালো করে ধুয়ে নেওয়ার কারণ যেহেতু দোকান থেকে কিনে এনেছি মাংসটা, তার জন্য একটু ধুয়ে নেওয়াটা অবশ্যই দরকার। যাই হোক, ভালো করে ধুয়ে নিই। মাংস অলরেডি ধোয়া হয়ে গেছে। এরপরে গ্রেভির মধ্যে মাংসটা দিয়ে দেবো মশলার মধ্যে। তারপরে মশলার মধ্যে পুরো মাংসটা দিয়ে পর মশলার সাথে মাংসটা ভালোটি করে নাড়াচাড়া করে নিতে হবে। মাংস দেওয়া হয়ে গেছে, একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মাংসটা অনেকক্ষণ নাড়াচাড়া হলো। এরপরে একটু ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের মতন সিদ্ধ হওয়ার জন্য। ঢাকা দেওয়ার কারণ মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। যাই হোক, 2 মিনিট পরে আবার ঢাকা খুলে প্রায় 2 মিনিট হয়ে গেছে। এরপরে ঢাকাটা খুলে নেবো মাংস, দেখি মাংসের অবস্থা কী।
মাংস দেখে তো মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। একটু ভালো করে নাড়াচাড়া করে নিই আগে, আর একটুকুন যত ভালো নাড়াচাড়া করবো তত মাংসটা খেতে ভালো লাগবে। তোমরা দেখতেই পাচ্ছ প্রায় আমার মাংস কষা কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ মাংস এবারে নামিয়ে দেওয়ার মুখে মাংস আমার রেডি হয়ে গেছে। কষা মাংস পুরো রান্নাটা হয়েছে পুরো ওপি লেভেলের। তোমরাও দেখতে পাচ্ছ, দেখো পুরো ওপি লেভেলের মাংস রান্না। দেখছো মাংসের পিসগুলো কি লাগছে, পুরো ওপি লেভেল।